আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি অনেক এক্সাইটেড বিকজ আল্লাহর রহমত থেকে গতকাল আমি রোস্ট পোলাও পাক করেছি, ডিম পাক করেছি, অনেক কিছু করছি, বাট অতটা এক্সাইটেড না। কিন্তু আজকে আমি অনেক এক্সাইটেড বিকজ এই যে আজ আমি নতুন 3টা জিনিস একসঙ্গে করেছি। এটা যেমন ঝাল হচ্ছে কি করলা, আর একটা আলু দিয়ে অনেক মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে একটা বিলেতি ধনেপাতা দিয়ে এটা হচ্ছে এই করলা ভাজিটা করেছি। আর এইটা জাস্ট একটা, এই যে মরিচটা দেখা যাচ্ছে, এই যে মরিচ, একটা মরিচ, তারপর হচ্ছে ভেন্ডি আর হচ্ছে কি পেঁয়াজ দিয়ে এইটা আমি ভাজি করেছি। আর এইটাতে দিয়েছি, এটা আমার মেয়ের অনেক ফেভারিট, এখানে দিয়েছি একটা আলু, একটা পটল আর কিছু হচ্ছে পেঁয়াজ দিয়ে এই ভাজিটা করেছি, মানে এক তেলেই। আমি কিন্তু একটু মিডিয়াম ডুবো না, একটু মিডিয়াম ইয়াতেই, তারপরেও কিন্তু যাচ্ছে অনেক তেল রেখে দিয়েছি। এগুলো একটু তেল এখানে নাই, কম। দেখেন হচ্ছে তেলের মধ্যে ভাবছি, বাট তেল নাই কেন? কারণ আমি একদম ইয়া করে নিয়েছি। জি বাবা, কি হয়েছে? এই ও ব্যথা পেয়েছে। আজ হচ্ছে আবার এর সঙ্গে পাতলা ডাল করিনি, আমি আবার পাতলা ডাল কম লাইক করি, একটু মিডিয়াম ডাল করেছি। দেখি আল্লাহ যদি রিজিকে রাখে আজকে খাবো, ভালো লাগতেছে। কালকে অ্যাকচুয়ালি ইয়া খেয়ে ভালো লাগতেছে না, সঙ্গে একটু ভর্তা থাকলে ভালো হতো, কিন্তু ভর্তা আজকে করবো না ভাবছি। এই 3 পদে যেহেতু এখানে ঝালও একটা আছে, যেমন এই যে এটা ঝাল, এইটা হচ্ছে ইয়া, এই দিয়ে দিলাম। হ্যাঁ ভাত দিচ্ছি, এত ক্ষুধা লাগছে। তুমি এখনই পরোটা খাইলাম। তা ঠিক আছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা যদি তৈরি করতে চান করেন। আমার বেবি কান্না করে ফেলতেছে অলরেডি, সব টানাটানি করতেছে। বাই, আসসালামু আলাইকুম।